হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা তো জানো না, আমি অনেক অসুস্থ ছিলাম, আমার ক্যান্সার হয়েছিল। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, দোয়ায়, সৃষ্টিকর্তার আশীর্বাদে আর নিচে আমার স্বামীর চেষ্টায় আমি ভালো হয়ে আসছি। সেই ভ্যালোরে গেছিলাম। সেখানে যাই আমি চিকিৎসা করে যাই হোক এখন সুস্থ আছি। ক্যান্সারের সাথে যুদ্ধ করে আমি জয়ী হয়ে গেলাম। এখন ভাবলাম যে আমার বন্ধুদের সাথে কিছুটা শেয়ার করি, তাই বসে বসে এই যুদ্ধ থেকে জয়ী হয়ে এসে এই ঘরটা আমি তৈরি করলাম। ভাবলাম যে আমার ঘরটাও তোমাদের দেখাই, একটু গল্প করি তোমাদের সাথে। আমি যে কত কষ্ট করে এখানে আসলাম, এখনো বেঁচে আছি। মানুষ যুদ্ধ করে স্বাধীন করার জন্য, আমিও ক্যান্সারের সাথে যুদ্ধ করে ক্যান্সারকে হারিয়ে দিয়ে বেঁচে আছি এখনো। তো তোমরা তো জানো না, এই জন্য তোমরা আমার জন্য সবসময় প্রার্থনা করবা যেন আমি এভাবে তোমাদের সাথে আনন্দে থাকতে পারি। কারণ ক্যান্সার হলে যে কত কষ্ট যার হয় সেই বোঝে যে ক্যান্সারের কত কষ্ট। তো আমি যাই হোক সৃষ্টিকর্তার আশীর্বাদে এখনো সুস্থ আছি, ভালো আছি। ক্যান্সার হয়েছিল তো আমি যে সময় ভ্যালোর সিএমসিতে চিকিৎসা হয়েছি, অনেক ঝই ঝামেলার মধ্য দিয়ে আমার স্বামী আমাকে ওখানে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে আমরা তো যাইনি আগে কখনো। তারপরে গেলাম অনেক কষ্ট করে, যাই চিকিৎসাও করলাম সিএমসিতে। ওখানে অনেক ভালো চিকিৎসা, কয়েকবার গেছি আমি ফলো আপে। চিকিৎসা 3.5 মাস ওখানে ছিলাম। পরে 4-5 গেছি, 4-5 বার গেলাম ফলো আপে যাই। কিন্তু এখন তো ভিসা বন্ধ, তাই যাইতেও পারি না। আমার যাওয়া কথা ছিল নভেম্বরে, যাইতে পারলাম না। কি করার, আর যদি কখনো স্বাভাবিক হয় তাহলে আবার যাব সেই ফলো আপে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আশীর্বাদ করবা যেন আমি সুস্থ শরীরে সবসময় থাকতে পারি এভাবে তোমাদের সাথে, আর মাঝে মাঝে গল্প করতে পারি সেই ভ্যালোরে কিভাবে গেছিলাম খুব কষ্ট করে। তো একদিন আবার বলবো, কারণ ভিডিও সব কিছু বলতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো ভাবলাম যে ঘরটাও দেখাই। অনেক স্বপ্ন ছিল যে আমি বেঁচে এসে ঘরটা তৈরি করব। তো যাই হোক আমি নিজে থেকেই এই ঘরটা পরিচালনা করে তৈরি করলাম, সব মিস্ত্রি লাগাইয়ে সেইভাবেতে সুন্দর করে। তো ভাবলাম তোমাদের দেখাই, তোমরাও দেখো যে আমি কেমন ঘর বানলাম, কেমন হলো ঘর বান্দা, বা সব কিছু ডেকোরেশন সুন্দর হয়েছে কিনা ঘরের, সব কিছু মিলাইয়ে কমেন্ট করে আমাকে জানাবা যে কেমন হলো। আর সবাই মিলে আমার জন্য দোয়া প্রার্থনা করবা যেন সব সময় সৃষ্টিকর্তা আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, তোমাদের সাথে এভাবে কথা বলতে পারি। সেই জন্য তোমরা প্রার্থনা করবা। যাই হোক বন্ধুরা, আর একদিন কথা বলবো, গল্প করব তোমাদের সাথে। আরও অনেক কথা আছে, অনেক গল্প আছে ওখানে, যে আমি কি করছিলাম, এই আমার স্বামী কি করছিল। স্বামী অনেক কষ্ট করছে আমার জন্য, তার জন্য দোয়া করবা।
যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।